রাত পেরোলেই মহালয়া, এদিকে চারিদিকে পুজোর গন্ধ ম ম করছে। ছোটবেলায় তো অনেকগুলো করে জামা হতো, মা দিত, মামা দিত, বাবা, কাকা, দাদা, অনেকগুলো 7-8টা করে জামা হয়েই যেত। আর এখন দেখো, আমি এখনো পর্যন্ত শপিংয়ে যাওয়ার সময়ই পাইনি। আর আমি ঘরে বসে বসে কিছু জুয়েলারি কিনেছি, যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। জুয়েলারির সাথে কিছু আমার হিলসের কালেকশনও আছে। দুটোই নিয়েই তোমাদেরকে আজকে আমি দেখাতে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে সানডে। তো আমার আজকে অফিস ছুটির দিন। তোমাদের যদি কোনো একটা প্রোডাক্ট ভালো লাগে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে লিংক দিয়ে দেবো। কিছু কিছু প্রোডাক্টের প্যাকেজিং এত ভালো যে আমার মনে হচ্ছে প্যাকেটগুলো রেখেই দিই, কিন্তু রাখার তো জায়গা নেই, তার জন্য প্যাকেটগুলো আমি রাখতে পারছি না। আর কিছু কিছু প্রোডাক্টের প্যাকেজিং এত খারাপ যে ওটাকে ধরে যে কিভাবে আমি নিয়ে আসবো ঘর পর্যন্ত, সেটাই বুঝতে পারছিলাম না। দেখো এই মাংটিকাটা, জানি না এটাকে কি বলে ঠিক, মনে হয় মাংটিকাই বলে। খুব ভালো লেগেছে আমার এটা দেখতে। প্রথমে এটা যদি একটুখানি ভাঙা ছিল, আমি ওটাকে একটা দড়ি দিয়ে ঠিক করে নিয়েছি। এখন আর প্রোডাক্ট রিটার্ন করার মতো সময় নেই, কারণ যদি এখন প্রোডাক্ট রিটার্ন করি, আমার মনে হয় না যে দুর্গাপুজোর আগে ওরা আবার ডেলিভারি করতে পারবে। এখানে আমি দুটো লিপস্টিক নিয়েছিলাম, কিন্তু দুটো লিপস্টিকের সেটই একদম সেম হয়ে গেছে। ভাবছি এই দুটোরই রেখে দেবো, এখন তো আমি কিছুই রিটার্ন করব না। দেখো, এরপর আমি একটা আনবক্সিং করছি। এই প্যাকেজিংটা একদমই ভালো না, কিন্তু ইয়াররিংটা খুব সুন্দর এসেছে। যেমন ছিল আমাদের অনলাইনের সাইটে, সেরকমই একদম পারফেক্ট এসছে। এটা ছিল ফ্লোরালের ওপরে। এরপরে দেখো, এত বড় একটা বক্সের মধ্যে দুটো প্যাকেজ আছে। আমি তো বুঝতে পারছিলাম না যে কোন ইয়াররিংগুলো এসছে। প্রথমেই দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে এত সুন্দর একটা অক্সিডাইজ একদম ঠিকঠাকভাবে এসছে। দেখো, পরেও কতটা ভালো লাগছে। নর্মাল অক্সিডাইজের থেকে এই অক্সিডাইজের কানেরগুলো একদমই আলাদা, আর দামটাও একটুখানি বেশি। এই জুয়েলারি আর হিলের দুটো নিয়ে খরচ পড়ে গেছে মোটামুটি 10,000। মা এখনো পর্যন্ত জানে না। দেখো, এই ইয়াররিংসটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, একদম ইউনিক ধরনের, আর পরে এত ভালো লাগছে। কালারগুলো না আমি অনেক খুঁজে 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 চুজ করেছিলাম, অনেক দিন ধরে কার্টে রেখেছিলাম। এরপর যখন সেল দিয়েছে, তখন আমি এগুলো সব অর্ডার করে দিয়েছি। যদি ওটা সেলে না হতো, তাহলে তো মনে হয় আমার 20,000-এর ওপরে খরচা হয়ে যেত। আরও কিছু কালেকশন আমার কাছে আছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আমি অর্ডার দিয়ে রেখেছি। এবার যখন আসবে তোমাদেরকে আমি দেখাবো। এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ, ইয়াররিংটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এই ইয়াররিংয়েরও দুটো পার্ল নেই। আর এই একটা নাইট ড্রেস নিয়েছি, নাইট ড্রেসটা আমার মনে হচ্ছে ওভার সাইজ হয়ে গেছে, তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এই দেখো, প্যান্টটা অনেকটা বড়, তার সাথে শার্টটাও যেটা আছে সেটা অনেকটা বড়, বটম ওয়্যার দুটোই বড়। তো আমি এটাকে সাইডে রেখে দিলাম, যেন আমার এটা চেঞ্জ করতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকবার আমার হিলের লিস্টে ব্ল্যাক আর হোয়াইট কালার থাকে, কিন্তু এবার একটু আমি অন্য ধরনের কালার চুজ করেছি। দেখো, এই একটা গ্রিন ধরনের কালার, আমার এটা খুব ভালো লাগলো। জানি না তোমাদের কেমন লাগবে। এই দেখো, আমি এখানে এটা পরে দেখিয়েছি। এটা এই ড্রেসটার সাথে মানাচ্ছে না, বাট দেখতে ভালো লাগছে। এরপরে দেখো, ব্ল্যাক আর হোয়াইট যেমন থাকবে বললাম, এখানেও সেরকম আলাদা কিছু হয়নি। এবারেও আমি ব্ল্যাক হোয়াইটে 3টে নিয়েছি। তো এটা একটা, যেটা খুব সুন্দর গ্লিটারের মধ্যে আছে, আর অনেকটা হাই হিলস আছে, বাট অসুবিধা হবে না, এটা পেন্সিল হিল নয়। এরপরে দেখো, আরও একটা কালেকশন দেখা যায়, যেটা আমি দেখে ফার্স্টেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর এসছে জিনিসটা। সিরিয়াসলি আমি এটা এক্সপেক্টই করিনি, এত ভালো লাগছে এটা দেখতে। মেটেরিয়ালটাও খুব সুন্দর, কিন্তু এগুলো না বৃষ্টিতে পরে আমার মনে হয় বেরোনো যাবে না, কারণ এর আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম এরকম হিলস, বাট বৃষ্টিতে একবার পরেই নষ্ট হয়ে গেছে। এটা আমার সব থেকে ভালো লেগেছে এবারের অনলাইনে হিলের মধ্যে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার অল টাইম ফেভারিট হোয়াইট হিল আমার একটা দরকার ছিল। তো দেখো, এটা ক্রিস্টাল পাথরের মধ্যে যাচ্ছে, খুবই সুন্দর কাজটা, বাট এটা এক সাইজ বড় হয়ে গেছে।